গত এক সপ্তাহ ধরে মাদারীপুরে বেড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শিশুবৃদ্ধ সহ নানা বয়সী রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে। সবচেয়ে বেশি চাপ বেড়েছে ডায়রিয়া ওয়ার্ডে। শয্যা সংকটে গাদাগাদি করে নিতে হচ্ছে স্বাস্থ্যসেবা। শ্বাসকষ্টের কারণে ভর্তি হয়েছি, এখন পর্যন্ত কোনো পরিবর্তন নেই। ওর অনেক জ্বর ছিল, জ্বরের তো মুখে হয়েছিল, পুরা মুখ তলাই গেছিল, নিয়েছি, এখন আল্লাহ দিলে একটু ভালো। প্রথম জ্বরের থেকে আমার এই পাতলা পায়খানা, পরে এই সমস্যা, পরে হসপিটালে আসলাম। ঠান্ডাজনিত রোগের বাইরে কারো কারো দেখা দিয়েছে চর্মরোগও। পাল্লা দিয়ে বাড়ছে বহির্বিভাগেও রোগীর চাপ। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। তবে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। একবারে দুইজন মনে করেন আমাদের কষ্ট হচ্ছে। কালকে থেকে রাত্রে মনে করেন ছেলেটা শোয়ালে মাস হইতে পারে না, সারা রাত মনে করেন জাগা। একটা রুগী এবং একটা গার্জিয়ান থাকলেই যথেষ্ট, কিন্তু সেখানে 6 জন লোক থাকে, তাতে আমাদের কষ্ট হয়, এটা বুঝতেই পারেন। ঠান্ডার হাত থেকে রক্ষায় গরম পোশাক ব্যবহারের পাশাপাশি অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সচেতনতা প্রধান দরকার। আর শীত যেহেতু এসেই গেছে, শীতের বস্ত্র যথাযথভাবে ব্যবহার করতে হবে। আমাদেরকে ঠান্ডাজনিত রোগ ব্যাধি থেকে বেঁচে থাকার জন্য সতর্ক থাকতে হবে। তাহলে তো আমাদের ঠান্ডাজনিত যেসব রোগ ব্যাধি, হাঁচি, কাশি, ঠান্ডা, নিউমোনিয়া ইত্যাদি কম হবে। গড়ে প্রতিদিন শুধুমাত্র জেলার 250 শয্যা হাসপাতালে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে 1,500 থেকে 2,000 মানুষ স্বাস্থ্যসেবা নিচ্ছেন। 164 জন জনবলের বিপরীতে রোগীদের স্বাস্থ্যসেবায় কাজ করছেন চিকিৎসক, নার্স সহ 135 জন কর্মকর্তা কর্মচারী। গরমের পর শীত, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বাড়ে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এ রোগ থেকে বাঁচতে শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।